একমাত্র মেয়েরাই জানে একটা সংসারকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। বাবার বাড়িতে মায়ের সংসারে একটা প্লেট না ধুয়ে খাওয়া মেয়েটাও কিন্তু একসময় নিজের সংসারের মায়ের সব কাজ শিখে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে কি কি কাজ করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসায় কিন্তু প্রতিদিন আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়, কারণ বাসার সব কাজই কিন্তু আমাকে করতে হয়। আমাকে হেল্প করার মতন কিন্তু কোনো মানুষ নেই, কারণ বাসায় আমি, আমার হাজবেন্ড এবং আমার বাচ্চাই থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে এইখানে ওয়েদারটা আমি দেখতেছিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার। তারপরে কিন্তু আমি ডাইনিং রুমে গিয়ে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। রাত্রে খাবার পরে ডাইনিং টেবিলটা আর গুছানো হয়ে ওঠে না। সারাদিনের এত পরিশ্রম করি, এত ক্লান্ত থাকি। আসলে একটা বাচ্চা নিয়ে সংসারের সব কাজ সামলানো কিন্তু চারটেখানি কথা নয়। এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, আমাদের বাসায় কিন্তু ঝড় বৃষ্টির দিনে পানির অনেক বেশি সমস্যা হয়, আর কারেন্ট থাকে না সারাদিন। কারেন্ট না থাকলে তো সবারই অনেক বেশি সমস্যা হয়। একবার পানি ফুরিয়ে গেলে তো সারা দিনের মধ্যেও আর পানি আসে না, যার কারণে কিন্তু সবারই খাওয়া দাওয়ার অনেক বেশি কষ্ট হয়। ডাইনিং টেবিলটা ক্লিন করার পরে বাসায় আরো অনেক কাজ আছে, কারণ সকাল সকাল আমার সব রান্না কমপ্লিট করে ফেলতে হবে। মানে প্রতিদিন 8টার ভিতরে কিন্তু আমার সব রান্না কমপ্লিট করে ফেলতে হয়, যেহেতু আমার হাজবেন্ড খাবার খেয়ে এবং লাঞ্চ নিয়ে তারপরে অফিসে যায়। মানুষের যে শুধু রান্না বাড়া আর খাওয়া দাওয়া কাজ এমনটা কিন্তু না, সংসারে আরো অনেক কাজ থাকে যেগুলো কেউ চোখে দেখে না। ডাইনিং টেবিলটা তো আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ খাবার জায়গা যদি নোংরা থাকে সেটা কিন্তু কারোরই দেখতে ভালো লাগে না। আর আমার হাজবেন্ড এত খুঁতখুঁতে মানুষ, ডাইনিং টেবিলটা ক্লিন করতে করতে আমার চোখে বাঁধলো যে র্যাকের উপরেও কিন্তু অনেকটাই অগোছালো হয়ে আছে। পর ভাবলাম র্যাকের উপরটাকেও গুছিয়ে নি, আর র্যাকের উপরটা গুছাতে গিয়ে পুরো র্যাকটাই আমাকে গুছাতে হলো। ডাইনিং রুমে কিচেন র্যাক রেখে দিয়েছি। এই বিষয়েও কিন্তু আপনারা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন, এটা স্বাভাবিক। আসলে আমাদের রান্নাঘরে একটু জায়গা নেই, মানে রান্নাঘর নাই বললেই চলে, জাস্ট একটা চুলা বসানো আছে। আর আমাদের রুমগুলাও কিন্তু অনেক ছোট ছোট, দেখতেই পাচ্ছেন। সারা বাসা কিন্তু কখনোই নিজের মনের মতন হয় না, তারপরও আমরা বাসা খুঁজতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলাবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম, তারপর র্যাক, আর এখন কিন্তু আমি আমার রুমটাও ক্লিন করে নিলাম। আপনারা যদি আমার রুম ট্যুরের ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ছোট্ট রুমগুলোর ভিতরে কি কি আছে। অবশ্যই আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে আমি বেশি কিছু রান্না করব না, আমার অলরেডি ভাত রান্না করা হয়ে গিয়েছে। আর এইখানে আমি একটু বরবটি কেটে নিচ্ছিলাম, বরবটি ভাজি করব আপনাদের ভাইয়ার জন্য। আর তার সঙ্গে রান্না করব একটু কবুতরের মাংস, সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগার কারণ। আমার এত ভালো লাগে আপনাদের কমেন্টগুলো, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি না বেশি আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ আমার রান্নাঘরে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।